নারী হিসাবে আসলে অনেকেই দুর্বল মনে করে একজনকে, কিন্তু আমি একজন নারী, একটা পুরুষের মতোই আমি রাজনীতি করেছি, এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমি রাজনীতি করেছি। তো অতএব যে যেটাই ভাবুক না কেন, আমি নিজের সাহসিকতার সাথে উইথ কনফিডেন্স যদি আমি চলি, সেটা আমি দূর করতে পারবো। আমি খুবই আশাবাদী আমি নির্বাচিত হব, কারণ এই ফরিদপুর সদর 3টা হলো বিএনপির ঘাঁটি। এখান থেকে আমার আব্বা 5বার এমপি হয়েছে বিএনপির থেকে। তো সেই জন্যই এই বিএনপির ঘাঁটিটা আবার আমার ফিরিয়ে আনতে হবে, দলকে আমি এমপি হয়ে সেই উপহার দিব। আর নেতাকর্মীরা এই যে এত বছর যে কষ্ট করেছে, এরা জান প্রাণ দিয়ে এবার কাজ করছে দলের জন্য, জাতীয়তাবাদী দলের জন্য। প্রতিদ্বন্দ্বী যারা ক্যান্ডিডেট থাকবে তাদের প্রতি বলতে চাই যে নির্বাচন কমিশনের যে নিয়ম কানুনগুলো, সেগুলো আমাদের সকলের মেনে চলা উচিত, এবং পার্সোনাল কাদা ছুড়াছুড়ি না করাটা ভালো। আমরা একটা শিষ্টাচার, একটা পলিটিক্যাল এটিকেটের মধ্যে আমরা ভোটটা চাইলে ভালো। যার যার ভোট শেষে চাইবে, এটা সকলের গণতান্ত্রিক অধিকার। তো আমরা কোনো সংঘর্ষ বা কোনো সহিংসতার মধ্যে না যাই, সেটাই আমি আশা করি তাদের থেকে। দেখেন, বিএনপি তো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল এবং সবচেয়ে শক্তিশালী একটি দল। আসলে বিএনপি এত জনসমর্থন, এটা অনেকের হয়তো বা অনেকে ঈর্ষান্বিত হয় আমার মনে হয়। বিএনপিকে এখন বিএনপির ইমেজটা নষ্ট করার জন্য আমার মনে হয় এই ধরনের প্রপাগান্ডাটা চলছে। আমরা দেখছি এটা 5ই আগস্টের পরে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি সেটা বলবো না, ঘটেছে, বা তার জন্য তো আমাদের দল সেটার স্টেপ নিয়েছে। অনেক বহিষ্কার হয়েছে, 7,000 বহিষ্কার হয়েছে আমাদের দলের থেকে, এবং এখনও তাদের পথ তারা ফিরে পায়নি। প্রতিদ্বন্দ্বী যারা ক্যান্ডিডেট থাকবে তাদের প্রতি বলতে চাই যে নির্বাচন কমিশনের যে নিয়ম কানুনগুলো, সেগুলো আমাদের সকলের মেনে চলা উচিত, এবং পার্সোনাল কাদা ছুড়াছুড়ি না করাটা ভালো। আমরা একটা শিষ্টাচার, একটা পলিটিক্যাল এটিকেটের মধ্যে আমরা ভোটটা চাইলে ভালো। যার যার ভোট শেষে চাইবে, এটা সকলের গণতান্ত্রিক অধিকার। তো আমরা কোনো সংঘর্ষ বা কোনো সহিংসতার মধ্যে না যাই, সেটাই আমি আশা করি তাদের থেকে।